বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। কার্ডের নামে মিথ্যা প্রতিশ্রুতি, ভোট কেনার কৌশল, বললেন নাহিদ ইসলাম। বিএনপি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের নামে ভোট কেনার কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির নামে এক ধরনের ভোট কেনার প্রক্রিয়ায় এক ধরনের কৌশল তারা অবলম্বন করছে, কিন্তু মানুষ আসলে এটাতে এত সাড়া দিচ্ছে না। মানুষ এগুলো বিশ্বাসও করছে না, কারণ সাধারণ মানুষ আগে থাকতেই জানে বিএনপি সবসময় মিথ্যা প্রতিশ্রুতি দেয়। এরপর জানাবো, যারা হ্যাঁ ভোট দিতে বলবে তারা হচ্ছে নাৎসিবাদের দোসর, বললেন জিএম কাদের। গণভোটে না ভোটের প্রচারণা করলে আমি যদি স্বৈরাচারের দোসর হয়ে যাই, তাহলে বলবো যারা গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিতে বলছে তারা হচ্ছে নাৎসিবাদের দোসর, কারণ এই গণভোট কখনোই আমাদের কল্যাণে আসবে না, এমন উদ্ভট মন্তব্য করেছেন তিনি। এদিকে নির্বাচনে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে আরও বেশি দায়িত্বশীল থাকার জন্য নির্দেশ দিয়েছেন আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, পুলিশ সদস্যদের নিরপেক্ষ থাকতে হবে এবং সবাই যেন সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবারে জানাবো, চট্টগ্রামে তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের জন্য চট্টগ্রাম পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যা 7:30টার দিকে তিনি চট্টগ্রামে পৌঁছান। 25শে জানুয়ারি নগরীর ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে তিনি প্রথম জনসভায় অংশগ্রহণ করবেন আগামীকাল সকাল 10টায়। এবং সর্বশেষ জানাবো, টি-20 বিশ্বকাপ বাংলাদেশের সঙ্গে অবিচার হয়েছে জানিয়ে পাকিস্তানের জোরালো সমর্থন। ভারতের নিরাপত্তা সংখ্যায় টি-20 বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আইসিসির বেঁধে দেয়া আলটিমেটাম প্রত্যাখ্যান করায় বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বোর্ডের সভাপতি মহসিন নকভী তিনি বাংলাদেশকে সমর্থন জানিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। কার্ডের নামে মিথ্যা প্রতিশ্রুতি, ভোট কেনার কৌশল, বললেন নাহিদ ইসলাম। বিএনপি ফ্যামিলি কার্ডের নামে মানুষদেরকে মিথ্যা প্রশ্রয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বিএনপি যে ধরনের ছলচাতুরির আশ্রয় নিচ্ছে, প্রকৃতপক্ষে তারা কখনো আসলে ভালো কোনো কিছুই অর্জন করতে পারবে না, কারণ তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এদেশের মানুষকে আবার দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি। তিনি মনে করেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই আমাদেরকে একটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাই সবাইকে বলতে চাই, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছেন, সেখানে নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে। তাই সেসব সমস্যাগুলোকে পাশ কাটিয়ে কেউ আসলে বাংলাদেশে ভালো কোনো কিছুই অর্জন করতে পারবে না বলে জানিয়েছেন তিনি আরো মনে করেন, নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কেউ যদি মনে করে তারা এককভাবে বাংলাদেশকে গঠন করবে, তাহলে সেটি কখনোই সম্ভব হবে না, কারণ বাংলাদেশ জুলাই গণ আন্দোলনের পর থেকে সবথেকে বেশি পরিবর্তনশীল একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশের জেনজিরা কখনোই এই ধরনের অনাচার
অত্যাচার মেনে নেবে না বিএনপি। যে কর্মকাণ্ড করছে এতে করে সাধারণ মানুষ অনেক বেশি ক্ষিপ্ত হয়ে গেছে। তাদের উপর তারা সারা দেশ জুড়ে চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী, মানুষের জায়গা দখল, এমনকি র‍্যাব সদস্যকে পিটিয়ে হত্যার মতো জঘন্য ঘটনা ঘটিয়েছে বিএনপির এই লেবাসধারী সন্ত্রাসীরা। এদেরকে এদেশের মানুষ ভোট দেবে না, কারণ দেশের মানুষ চাঁদাবাজের হাত থেকে রক্ষা পেতে চায়। এখন সময় এসেছে, আর সেই দিন যেদিন চাঁদাবাজদের বিরুদ্ধে সবাইকে আওয়াজ তুলতে হবে, সেদিনটি আসতে চলেছে এবার। যারা হ্যাঁতে ভোট দিতে বলে তারা নাৎসিবাদের দোসর বললেন জিএম কাদের। গণভোটে না ভোটের প্রচারণা করলে যদি স্বৈরাচারের দোসর হয়, তাহলে যারা হ্যাঁতে ভোট দিতে বলছেন তারা নাৎসিবাদের দোসর বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। শনিবার ২৪শে জানুয়ারি বিকেলে রংপুর ৩ নিজের নির্বাচনী আসনে প্রচারণার সময় সাংবাদিকদের সঙ্গে মন্তব্য করে তিনি এসব কথা বলেছেন। জিএম কাদের বলেন, জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি মিলে সরকার গঠন হয়েছে, এখন তাদের অধীনে নির্বাচন হচ্ছে। এতে করে নির্বাচন ব্যবস্থায় কোনো নিরপেক্ষতা থাকছে না বলে মন্তব্য করেন। তাই নিরপেক্ষ নির্বাচন আশাও করা যাচ্ছে না। এ সময় তিনি আরও আক্ষেপ করে বলেন, আমরা শেখ হাসিনা থাকতে যে দালালি করতাম, এখন সেই দালালি করতে পারছি না। এটাই আমাদের সবথেকে বড় আক্ষেপ। কারণ জিএম কাদের বরাবরই আওয়ামী লীগের সঙ্গে, ভারতের সঙ্গে আঁতাত করে শেখ হাসিনাকে প্রতিবারই ক্ষমতায় জিতিয়ে দিয়েছে। তখন এদেশে তিনি কোনো কথাই বলেননি। এখন যখন তার বিরুদ্ধে সবকিছু প্রশাসন চলে গিয়েছে, এখন তিনি নানাভাবে আক্ষেপ করতে শুরু করেছেন। কিন্তু নিজে যখন লাভ করেছেন, ভারত থেকে পয়সা পেয়েছেন, তখন কিন্তু জিএম কাদের মূলত কোনো কথাই বলেননি। এই হচ্ছে তার অবস্থা। এর আগে অতীতে কখনোই জিএম কাদেরকে টুপি পরতে দেখা যায়নি, কিন্তু নির্বাচনী প্রচারণায় জিএম কাদেরকে টুপি পরতে দেখা যাচ্ছে। বাংলাদেশের মানুষ এই টুপি পরে এখন ভালো হওয়ার চেষ্টা করলেও তাকে আশা করে দেশের মানুষ একসেপ্ট করবে না। জিএম কাদের তিনি বরাবরই বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছেন। নির্বাচনে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব পুলিশ সদস্যকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। আজ চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসের সিভিক সেন্টারে পুলিশ অফিসার্স ও ফোর্স সদস্যদের অংশগ্রহণে আয়োজিত প্রাক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাহারুল আলম বলেন, নির্বাচন এর সময় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে আমাদেরকে কাজ করতে হবে। নির্বাচনে কেউ যেন পক্ষপাতিত্ব না করে সেই ব্যাপারটি সবাইকে স্মরণ করে দিয়ে তিনি জানিয়েছেন, সবাইকে নির্বাচনে এক থাকতে হবে এবং দেশের হয়ে কাজ করতে হবে। বাংলাদেশের মানুষ এই নির্বাচনটাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে নিয়েছে। নির্বাচনে যেন কোনো ডামি মার্কা ভোট না হয়, দেশের মানুষ সেটাই চায়। সুতরাং এদেশের জনগণ সেই প্রত্যাশা করে দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে এবং নির্বাচনে তারা সুন্দর পরিবেশে ভোট দেবে। সেই পরিবেশটা নিশ্চিত করার জন্য পুলিশ সদস্যদের সবথেকে বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে। তারা দেশটাকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত করতে পারে, সেজন্য সবাই মিলে নতুন করে সবকিছু করতে হবে। পুরো বাংলাদেশের মানুষ এখন সরকারের দিকে তাকিয়ে আছে, কবে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিবে সরকার, কিভাবে দেবে, সেজন্য পুলিশ প্রশাসনের দিকে তাকিয়ে আছে। আমরা সাধারণ মানুষের এই মহৎ আকাঙ্ক্ষাকে কোনোভাবেই ছোট করে দেখতে পারি না বলে জানান বাহারুল আলম। তাই সবাইকে একটি দায়িত্বশীল জায়গা থেকে যার যার ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন তিনি। চট্টগ্রামে তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের জন্য চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ 7:30টার দিকে তিনি চট্টগ্রামে পৌঁছান। আজ নগরের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে তিনি প্রথম জনসভায় অংশ নেবেন। জনসভাকে ঘিরে আজ সকাল থেকেই পলো গ্রাউন্ড মাঠে চলছে ব্যাপক প্রস্তুতি। নির্মাণ করা হচ্ছে বিশাল মঞ্চ, স্থাপন করা হয়েছে আধুনিক সাউন্ড সিস্টেম ও বিদ্যুতের ব্যবস্থা। তারেক রহমান তিনি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি জায়গায় যেন বিদ্যুতের কোনো ঘাটতি না হয়, সেসব বিষয়ে তিনি কাজ করবেন। যদিও ইতিপূর্বে তিনি অনেকবার বিদ্যুৎ নিয়ে অনেক কেলেঙ্কারির সম্মুখীন হয়েছে, তার নামে অনেকেই অনেক কথা বলেছে। বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকা
তারেক রহমানকে একটি ভিন্ন ন্যারেটিভ প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে তারেক রহমানকে নিয়ে। তারপরও তিনি কখনোই দমে যাননি। তিনি নেতাকর্মীদের সবথেকে বেশি খোঁজখবর রেখেছেন তারেক রহমান। তিনি নেতাকর্মীদের নিয়ে সুন্দর একটি রাষ্ট্র পরিচালনা করতে চান, সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তোলা যাবে সে ব্যাপারটি নিয়েও কথা বলতে চান। তাই সবাইকে নিয়ে একটি সুন্দর ও সুশৃঙ্খল বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে সবাই আশাবাদী।